আজকের এই পর্বে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আর 5 নম্বরের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের দুইটি সূত্র কাজে লাগবে। আমরা প্রথমে সূত্র দুটি নিয়ে আলোচনা করি। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আরেকটি সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রথমটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরের সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রথম সূত্রটিতে এই যে কনস্ট্যান্ট সংখ্যা ধ্রুবক সংখ্যাটি কি প্রথমে আছে এবং এক্স স্কোয়ার পরে অর্থাৎ মাইনাসের পরে আছে। আর দ্বিতীয় সূত্রটিতে যে এক্স যে চলক আছে অর্থাৎ যার সাপেক্ষে, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে, এখানেও কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে, অর্থাৎ এক্স হচ্ছে চলক, এক্স হচ্ছে চলক। প্রথম সূত্রটিতে কনস্ট্যান্ট সংখ্যাটি প্রথমে আছে এবং চলক এক্স পরে আছে অর্থাৎ মাইনাসের পরে আছে, এবং দ্বিতীয় সূত্রটিতে চলক এক্স প্রথমেই আছে এবং মাইনাসের পরে আছে কনস্ট্যান্ট সংখ্যাটি। তো এই ক্ষেত্রে হবে 1/2a, এই সূত্রের ক্ষেত্রে 1/2a। এরপর কি হবে লন, এইখানেও কি লন, এই যে পরম মান। এখন আমরা জানি যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি লেখা যাবে এ প্লাস এক্স ইন্টু কত এ মাইনাস এক্স। তাহলে এই ক্ষেত্রে এই যে এ প্লাস এক্স উপরে হবে, এ প্লাস এক্স উপরে এবং এ মাইনাস এক্স হবে কি নিচে। দ্বিতীয় সূত্রটির ক্ষেত্রে এই যে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লেখা যাবে এক্স প্লাস এ ইন্টু কত এক্স মাইনাস এ। এই ক্ষেত্রে এই যে এক্স মাইনাস এ অর্থাৎ মাইনাস দিয়ে যেটি সেটি উপরে হবে, অর্থাৎ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। অর্থাৎ কনস্ট্যান্ট সংখ্যাটি যদি প্রথমে থাকে এবং চলক যদি মাইনাসের পরে থাকে তাহলে প্লাস প্রথমে হবে, এই যে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। কিন্তু চলক যদি প্রথমে থাকে এবং কনস্ট্যান্ট সংখ্যাটি যদি মাইনাসের পরে থাকে তাহলে কি এই যে মাইনাসটা প্রথমে হবে, এই যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। আর দুইটা সূত্রের ক্ষেত্রে 1/2a লন 1/2a লন। অর্থাৎ সূত্র দুটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1/2a লন পরম মান এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন পরম মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। তো 5-এর প্রথম প্রশ্নটি হচ্ছে 5-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 9x স্কোয়ার মাইনাস 16। 5-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 9x স্কোয়ার মাইনাস 16। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x, তার উপরে কি স্কোয়ার মাইনাস 16কে লিখতে পারি আমরা 4 স্কোয়ার। এখন এখানে কি এই যে কনস্ট্যান্ট সংখ্যাটি মাইনাসের পরে, কনস্ট্যান্ট সংখ্যাটি মাইনাসের পরে আমরা যদি সূত্রটি আরেকবার লক্ষ্য করি, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আরেকটি সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন। এটার ক্ষেত্রে 1/2a লন পরম মান, এখানে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লেখা যাবে এ প্লাস এক্স ইন্টু কত এ মাইনাস এক্স। এখানে কি কনস্ট্যান্ট সংখ্যাটি মাইনাসের প্রথমে আছে অর্থাৎ প্রথমে, এবং চলকটি কি আছে পরে আছে, এই কারণে এই যে এ প্লাস এক্স উপরে হবে এবং এ মাইনাস এক্স কি নিচে। এটার ক্ষেত্রে এই যে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লেখা যাবে এক্স প্লাস এ ইন্টু কত এক্স মাইনাস এ। এখানে কি চলক মাইনাসের প্রথমে, চলক কোথায় আছে মাইনাসের সামনে, তার মানে লিখতে পারবো আমরা উপরে হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। ঠিক এইখানে কি আছে এই যে 3x অর্থাৎ চলক প্রথমে আছে, তার মানে আমরা লিখতে পারি 1/2a, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে ইন্টিগ্রেশন
ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ইজ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লেখা যায় 2a, এ বলতে কত 4, সমান কি লেখা যাবে 1/2a, এ বলতে কত 4, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ হচ্ছে কত 4, তাহলে 1/2a, এ বলতে হচ্ছে 4, লন পরম মান এই যে 3x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কী লেখা যাবে, এই যে 3x প্লাস 4 ইন্টু কত 3x মাইনাস কত 4, যেহেতু আমাদের কি এই যে মাইনাসটি প্রথমে লিখতে হবে, 3x মাইনাস 4 ডিভাইডেড বাই কত 3x প্লাস কত, এই যে এর সূত্র অনুসারে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1/2a লন পরম মান x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। ঠিক এইখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কী হবে 1/2a, 1/2a, এ বলতে কত 4 লন পরম মান এই যে x মাইনাস a, x বলতে কত 3x মাইনাস a বলতে কত 4 ডিভাইডেড বাই x প্লাস a, x বলতে 3x প্লাস a বলতে কত 4। আর আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই যে 3x অর্থাৎ x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 3, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর সহগ যত থাকবে সেটি দিয়ে ভাগ দিতে হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর সহগ যত থাকবে সেটি দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ 1/3, এই যে x এর সহগ কত 3, ওই জন্য 3 দ্বারা কী দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ 1/3। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে, অর্থাৎ প্লাস সি, 1/4 দুগুণে 8, 3 আসতে কত 24, অর্থাৎ 24 লন পরম মান 3x মাইনাস 4 ডিভাইডেড বাই কত 3x প্লাস 4 প্লাস কত সি। এটা হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 9 মাইনাস 4x স্কোয়ার, তাহলে কী লেখা যাবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 9 মানে কি 3-র উপরে স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মানে কি লেখা যাবে 2x তার উপরে কি স্কোয়ার। আমরা যদি সূত্রটি আরেকবার খেয়াল করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরেকটি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কী লেখা যাবে, এই যে 1/2a, 1 ভাগ কত 2a, এখানে 1/2a, 1/2a লন পরম মান, এখানে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ পরম কনস্ট্যান্ট সংখ্যাটি কি প্রথমে আছে, এই জন্য এ প্লাস এক্স ডিভাইডেড বাই কত এ মাইনাস এক্স, এখানেও লন পরম মান, এখানে কি চলক প্রথমে আছে, তার মানে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। ঠিক এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ বলতে কত 3, তাহলে 1/2a, এ বলতে কত 3 লন পরম মান, যেহেতু কি কনস্ট্যান্ট সংখ্যাটি প্রথমে আছে তাহলে কী হবে এ প্লাস এক্স, এ প্লাস এক্স, এ বলতে 3 প্লাস এক্স বলতে কত 2x ডিভাইডেড বাই কত এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, এক্স বলতে কত 2x, এখন এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 2, এক্সের সহগ হচ্ছে 2, ইন্টিগ্রেশন বা যোগজীকরণের ক্ষেত্রে এক্সের সহগ যত থাকবে সেটি দিয়ে কী দিতে হয় ভাগ দিতে হয়, অর্থাৎ 1/2। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে এটি কনস্ট্যান্ট সি লিখতে হবে, তাহলে কী হয় 1/3 দুগুণ 6, 6 দুগুণ কত 12 লন 3 প্লাস কত 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 25a স্কোয়ার মাইনাস 49x স্কোয়ার, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 25a স্কোয়ার লিখা যাবে কি 5a স্কোয়ার মাইনাস 49 মানে 7 7 49 অর্থাৎ 7x তার উপরে কি স্কোয়ার। তাহলে কি হবে আমরা সূত্রটি কি জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরেকটি সূত্র ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কি লেখা যাবে 1/2a, 1/2a লন লন পরম মান, কনস্ট্যান্ট সংখ্যাটি পূর্বে আছে
তাহলে কী হবে এ প্লাস এক্স ডিভাইডেড বাই কত এ মাইনাস এক্স, আর এখানে চলক প্রথমে আছে, তার মানে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা যদি এই সূত্রের সাথে এই সূত্র তুলনা করি তাহলে কী হবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি লেখা যাবে 1/2 এ বলতে কত 5a লন, যেহেতু আমাদের কনস্ট্যান্ট সংখ্যাটি প্রথমে আছে সেহেতু কী হবে এ প্লাস এক্স অর্থাৎ 5a প্লাস কত 7x ডিভাইডেড বাই এ মাইনাস এক্স অর্থাৎ 5a মাইনাস কত 7x। এখন এক্সের সহগ কত 7, এক্সের সহগ 7, আর ইন্টিগ্রেশন বা যোগযোগের ক্ষেত্রে এক্সের সহগ যত সেটি দিয়ে কি দিতে হয় ভাগ দিতে হয়, অর্থাৎ 1/7। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কী হবে 5 দুগুণ কত 10 আর 7 10 কত 70, আর কি থাকে এ লন প্রমাণ এখানে কত 5a প্লাস কত 7x ডিভাইডেড বাই 5a মাইনাস কত 7x প্লাস কি আছে সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার, তাহলে কি লেখা যাবে ইন্টিগ্রেশন ডিএক্স 16কে লেখা যাবে 4 স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার লেখা যাবে 5x তার উপরে কি স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে 1/2a 2a এ বলতে কত 4, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি 1/2a লন প্রমাণ, যেহেতু আমাদের কি কনস্ট্যান্ট সংখ্যাটি প্রথমে আছে তাহলে এ প্লাস এক্স এ বলতে কত 4 প্লাস এক্স বলতে কত 5x ডিভাইড বাই কত এ মাইনাস এক্স এ বলতে 4 মাইনাস এক্স বলতে কত 5x, কিন্তু এক্সের সহগ কত 5, এক্সের সহগ হচ্ছে 5, আর ইন্টিগ্রেশন বা যোগযোগের ক্ষেত্রে এক্সের সহগ যত থাকবে সেটি দিয়ে কি দিতে হয় ভাগ দিতে হয়, অর্থাৎ 1/5। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে 1 কত 4 দুগুণ 8 5 8 কত 4 দুগুণ 8 5 8 কত 40 লন প্রমাণ এই যে 4 প্লাস কত 5x ডিভাইডেড বাই 4 মাইনাস কত 5x প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।